আমি ইউটিউব চ্যানেল ঠিকঠাক করে নিয়েছি, বুঝছেন? জি জি ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিব নি। জি, এটাই বেটার হবে, কারণ যদি মানে সবসময় ভিডিও কন্টিনিউ করতে থাকেন না, তাহলে চ্যানেলটা ঠিক হয়ে যাবে। হুম। দেখেন। এখন এখানে আমি একটা আইডি দিয়ে দিই, রিসাইকেলার। ওকে। আপনার এত বেশি ইউটিউবে এত বেশি ঝামেলা নাই, আপনার মনিটাইজেশন হয়ে গেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করলে বাস আপনার কাজ শেষ, আর লাগে না কিছু। হুম হুম হুম। তো এখন আমরা রিসাইকেলার দিয়ে দিলাম। রিসাইকেলার দেওয়ার পর আমরা ফার্স্টে একটা খালি জাস্ট কি ক্রিয়েট করব, একটা ইমেজ যেন শো করে এরকম আমাদের একটা লেআউট শো করে দিতে হবে। তাহলে আমি এখন ইমেজ শোয়িং লেআউট দিই, ইমেজ শোয়িং লেআউট। ওকে, লেআউটটা কি হবে, আমরা একটা কার্ড নিব। এই এই দেখেন, এটা সরাসরি গিটহাবে চলে যাচ্ছে। মানে গিটহাবে এমন জি হচ্ছে যে আমার নতুন যদি কোনো কিছু নেই, এটা আমাদের থাকতে জি করতে জি হয় না, পুশ করতে হয় না, সরাসরি চলে যায়। দেখেন, এটা আমি পুশ করে দিলাম, এখান থেকে সরাসরি কমিট হয়ে চলে যাবে, আর আপনার কোনো সমস্যাই নেই। ওকে, এখানে আমরা একটা কাজ করব, পুশটা করে দেই, যাতে আমাদের পরবর্তীতে কোনো একটা জিনিস আমরা যদি কাজ করি সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, এখন আমরা জি ফার্স্ট এখানে কি করবো, একটা কার্ড ভিউ নিব যেন ইমেজটা শো করা যায়। কার্ড ভিউ নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর একটা ইমেজটা শো করব। এই জন্য আমি কার্ডের রেডিয়াস দিয়ে দেই, কার্ড রেডিয়াস আমি দিয়ে দিলাম হচ্ছে 12 dB। আর ম্যাচ প্যারেন্ট তো বলা যাবে না, 200 পর্যন্ত দিলাম। ম্যাচ প্যারেন্ট হলে একটা একটা স্ক্রিন পুরোটাই হবে, অত বড় তো নিব না আমরা। জি জি মার্জিনটা বলে দেই, মার্জিন 20, বেশি হয়ে যাচ্ছে নাকি, না 10 দিব? ঠিক আছে, বেশ। এরপর একটা আমরা ইমেজ ভিউ নিব, ম্যাচ প্যারেন্ট এবং জাস্ট খালি এখানে আমরা তার একটা ইমেজ জাস্ট দিয়ে দেবো যেন শো হয়। আইডি ইমেজ ভিউ, পরেরটা এখানে শো করার জন্য একটা ইমেজ দেই, SRC। এখানে জাস্ট দেখেন আমি একটা ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা, এটা বদলে আমি দেখি আমার কাছে কোনো ইমেজ নেওয়া আছে কিনা, তাহলে আমি ওই ইমেজটা দিয়ে দিব। আচ্ছা, ওয়ালেট দিই, WALET, ওয়ালেট। দেখেন এখানে আমি একটা ইমেজ নিয়েছি না, জি এটা এই ইমেজের এখানে সবগুলো ইমেজ শো হবে, সবগুলো ইমেজ শো হবে। জি 1 মিনিট। ওকে। হ্যাঁ ভাই, আমি একটু ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে দেখেন, তা এই পর্যন্ত কি বুঝছেন? জি জি ওকে, তাহলে এই পর্যন্ত যখন বুঝলেন, তারপরটা আমাদের একটু বুঝতে হবে। আমরা এখন অ্যাডাপ্টার ক্রিয়েট করব একটা। আমরা কি করব, অ্যাডাপ্টার ক্রিয়েট করব। অ্যাডাপ্টার। ওকে, প্রথমে এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করে নেই। ইমেজ অ্যাডাপ্টার। তো দেখেন, এটাও গিটহাবে তখন বলবে যে আমার এখানে আপলোড করে দাও। দেখতে পাইছেন এখন গিটহাবের বিষয়গুলো? জি জি
আমরা এখন এখানে ফার্স্ট কি করব, প্রথমে হচ্ছে এক্সটেন্ড রিসাইকেলার ভিউ পাইসি ডট অ্যাডাপ্টার। ওকে, থাক, এটাই পর্যন্ত থাক। ক্লাস মাই ভিউ এক্সটেন্ড ভিউ হোল্ডার, এটাকে আপনার তখন কল করতে হবে। কল করার পর এখানে আসলেন, আসার পর কনস্ট্রাক্টর একটা ম্যাচিং করে দিলেন, দেওয়ার পর এবং এর অধীনে 3টা প্যাকেজ পাবেন, 3টা প্যাকেজটা এখানে ইম্পোর্ট করে নেন। ওকে, তো এরপর আমাদের দেখতে হবে যে ইমেজ মডেল যেটা ছিল আমাদের, তো ওইটা আমরা এখন এখানে নেই। যেহেতু আমাদের ইমেজ মডেল আছে, সেক্ষেত্রে হবে কি আমাদের এই যে কাজটা করলাম, সেক্ষেত্রে প্রথমে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডাপ্টার একটা ক্রিয়েট করাই ছিল আগে, কিন্তু ওটা কিন্তু সেম না। তো আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করতেই পারি। দেখেন এখান থেকে আমি নিলাম, নেওয়ার পর এখানে আমি জাস্ট লিস্টের ভিতর এই মডেলের নাম কি সেই মডেলটা আমাদের বলে দিতে হবে, ইমেজ মডেল। দেখেন আমি এখান থেকে ইমেজ মডেলটাকে কপি করলাম, এখানে আমি দিয়ে দিলাম, তো হয়ে গেল। জাস্ট এটার আমার প্যাকেজটা ইম্পোর্ট করে নিতে হবে। নেওয়ার পর আমি এটার আন্ডারে আমি একটা কি ক্রিয়েট করে নিব, কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিব, অবশ্যই কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিতে হবে। এরপর কাউন্ট এসে বলবেন ডেটা ডট গেট কাউন্ট, ডেটা ডট সাইজ বলে দিলেন। দেখছেন ডেটা ডট সাইজ কিন্তু আপনি বলে দিয়েছেন, এই তো অবশ্যই মাথায় রাখতে হবে ডেটা ডট সাইজ। তার ডেটা ডট সাইজ এটা আমি তখন বলে দিলাম। সেই ক্ষেত্রে আমার এখন কাজ হচ্ছে ভিউ হোল্ডারের কাজ। কোথায় কাজ হবে? ভিউ হোল্ডারের কাজ হবে। ওকে, তো আমরা অন ক্রিয়েট ভিউ হোল্ডারে যাই, গেলাম, যাওয়ার পর এখন আমরা এখানে কিছু ভিউ হোল্ডার দিব। দেখেন আমরা এখান থেকে কপি পেস্ট করতেছি, কারণ আমাদের জাস্ট একটা জায়গায় চেঞ্জ করে নিতে হবে। কোথায়? ভিউ হোল্ডারের ক্ষেত্রে দেখেন অ্যাডাপ্টার ডট, এখানে অ্যাডাপ্টারটা বলা যাবে না, যেহেতু আমাদের ইমেজ অ্যাডাপ্টার, সো আমাদের ওইভাবে কল করতে হবে ইমেজ অ্যাডাপ্টার। ইমেজ অ্যাডাপ্টারকে নিলাম, মাই ভিউ, এবং এখানে ডেটাস দেওয়া যাবে না, কারণ আমরা এর জন্য ইমেজ শোয়িংটা নিয়েছিলাম, মনে আছে? আমরা যে ডেটা নিলাম সেটা কিন্তু ইমেজ শোয়িং ছিল। ওকে, এরপরে আসি আমরা এখানে। তো দেখেন ইমেজ শোয়িং এ কি কি ছিল, শুধুমাত্র আমাদের একটা কার্ড ইমেজ ভিউ ছিল, যে ইমেজ ভিউ এর নাম হচ্ছে ইমেজ ভিউ। তো আমি এটা নিলাম, নেওয়ার পর আমরা এখন কি করব, এটা আন্ডারে এসে ইমেজ ভিউটা বলে দিব, ইমেজ ভিউ ইমেজ ভিউ। তো এরপর আমরা দেখতে হবে হোল্ডার ডট ইমেজ ভিউ ডট, দেখেন এখানে একটা কথা হচ্ছে, আমরা যখন ইমেজটা নিব, তো হোল্ডার দিয়ে আসলে কল করা যাবে না। হোল্ডার দিয়ে এখন প্রথমে আমাদের ইমেজের জন্য অর ইউআরএলটা নিতে হবে, স্ট্রিং ইমেজ, এরপর নিতে হবে ডেটা ডট গেট, এরপর আমাদের দিতে হবে পজিশন, কারণ যে পজিশনে আছে সেই পজিশনে ইমেজের ইউআরএলটা নিতে হবে, গেট ইমেজ। এর মাধ্যমে আমরা ইমেজটা নিলাম, নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, ইমেজ নিয়েছি, এখন এই ইমেজটাকে পুট করতে হবে। তো দেখেন পুট করার জন্য আমাদের একটা প্যাকেজের দরকার হবে, তার নাম হচ্ছে পিকাসো।
তো দেখেন এখানে আমরা জি পিকাসো জি এখন ঠিক আছে। নিয়ে নিই। পিকাসোকে কি নিয়েছি? নিয়ে নি কিন্তু এখনো না মনে না হয়। না। জি তো আমাদের এখন পিকাসোকে নিতে হবে। তো ওইটা কি করে পাবেন? পিকাসো তো আমাদের নিতে গুগল হবে। থেকে। তো যাবেন হচ্ছে গিটহাবে বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। জি সার্চ করবেন পিকাসো, PICASO, পিকাসো গিটহাবে দেখেন চলে যাচ্ছে। পাবলো পিকাসোর নাম অনুসারে নামকরণ পিকাসো করা হয়েছে। জি। আচ্ছা, এখানে এখানে তো পাওয়ার কথা। ট্রান্সফর্ম, নিচে হয়তো আছে দেখুন। এই যে এই লেটেস্ট ভার্সনটা কিভাবে পাবেন? এখানে ডকুমেন্ট আছে, ইন্ট্রোডাকশনে যাবেন, গেলে এখানে ডকুমেন্ট, লেটেস্ট ডকুমেন্টটা পেয়ে যাবেন। এখানে লেটেস্ট ডকুমেন্টটা আছে, অথবা এই যে লেটেস্ট জার। ওকে, এটাও দিচ্ছে না, তাহলে এখান থেকে নেওয়া যায়। যেখান থেকে দিবে আমরা সেখান থেকে নিব। পিকাসো অ্যান্ড্রয়েড দিয়ে সার্চ দিই। ওকে, ওখান থেকে আমি যেটা ডাউনলোড করলাম বা নিলাম ওটা এখানে আমি জাস্ট বলে দিব। দেওয়ার পরে যে দেখেন স্ক্রিন আসেনি। সর্বশেষ ভার্সনটা ওখানে দেওয়া ছিল 2.7, 2.17। তারপর দেখেন একটু, কারণ ওখানে আমি এরিয়াটা জারটা ডাউনলোড করে নিয়েছি, তো জার ডাউনলোড করলে টু জি জি। পয়েন্ট সেভেন ওয়ান 71828 71828 দিয়ে দিলেন। এখন এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটাও এখানে বলে দেওয়া আছে, বুঝতে পারছেন? আপনাদের ইমপ্লিমেন্ট করার জন্য কোনো জি জি। টেনশন করতে হবে সেটাও না, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটাও এখানে ভালোভাবে বলে দেওয়া আছে। মানে যে আপনার ইমপ্লিমেন্টের জন্য যে আপনার টেনশন করতে হবে সেটা না, দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে, যে খেয়াল করেন, আমি আবার আপনার গিটহাবে নিয়ে আসি। এই দেখেন পিকাসো লোড ইউআরএল কোথায় করবে সেটা এই যে আমি বলে দিলাম। জি বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে জি জি আপনার জি। খুব ভালো একটা, যেখানে থেকে আপনি কি যে কোনো একটা ডেটাকে খুব ভালোভাবে ইফেক্টিভলি জি। রিড করতে পারবেন। তো আপনি ইফেক্টিভলি তো রিড করতেই চাচ্ছেন, আপনি তো রিড করবেনই। তো দেখেন এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করলাম। এটাকে বলতেছে রিসাইজ কত হবে, আমি রিসাইজটা বলে দিব না। রিসাইজ মানে কি, আমাদের যেই এলিমেন্টটা আছে, মানে আমাদের যে যে লেআউটটা আছে, লেআউটটাকে আবার কাস্টমাইজ করা, এটাকে বলা রিসাইজ, বুঝতে পারছেন? জি তো আমি তো রিসাইজ করব না, আমি কেন রিসাইজ করব, আমার তো রিসাইজ করার দরকার নেই। লোডের এখানে আমি বলে দিলাম ইমেজ, কারণ এই যে এখান থেকে আমি সেই ইমেজটা নিয়েছিলাম। এবং দেখেন ইমেজ ভিউ, তো এর আগে আমাদের বলে দিতে হবে হোল্ডার ডট ইমেজ ভিউ, কারণ এখানে আমরা একটা হোল্ডারে কাজ করতেছি। এখন একটা ট্রাই কাজ ব্লকের মাধ্যমে এটা আমি একটু লোড করে দিব, সারাউন্ডেড করে দিব। অবশ্যই ট্রাই ক্যাচ ব্লকটা দিবেন, তাছাড়া কিন্তু কাজ করবে না। জি।
ও হয়ে গেল। আমি বললাম 300/200। বুঝতে পারছেন? জি বা জি রিসাইজ যদি আপনি নাও দেন কোনো প্রবলেম নাই, দেখেন রিসাইজ আমি দিলাম না, কাও কিন্তু কোনো প্রবলেম হবে না। জি বুঝতে পারছেন? এটা কি জি বোঝা জি গেছে? জি ভাই। ওকে ওকে, তাহলে আমরা এখন আসি ইমেজ শোয়িং এ। দেখেন এখানে আমি একটা কি রিসাইকেলের ভিউ নিয়েছি না? জি রিসাইকেলের ভিউ যখন নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের রিসাইকেলের ভিউ যেতে হবে, ইমেজ শোয়িং এ যেতে হবে। গেলাম, যাওয়ার পর ডেটাটাকে আমি তো শো করাবো। জি তো শো করার জন্য কি, এখন আমাদের ফার্স্ট অবস্থায় দেখেন এখান থেকে আমি যেহেতু ফায়ার স্টোরে কাজ করব, ফায়ার স্টোর নিলাম, আর ডেটাবেস থেকে ওখানে আমি নিব। রিসাইকেলে ভিউ আছে, রিসাইকেলে ভিউ নিলাম। এখন অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের নামটা কি হবে? ইমেজ অ্যাডাপ্টার। তো এই জন্য আমি প্রথমত এখান থেকে ইমেজ অ্যাডাপ্টারটাকে কল করি, ইমেজ অ্যাডাপ্টার। দেখেন এখানে আমি ইমেজ অ্যাডাপ্টারকে নিয়ে নিলাম। দ্বিতীয়ত তো কি, ইমেজ মডেল, ইমেজ মডেল। মডেল। তো এখান থেকে আমি ইমেজ মডেলটাকে কপি করলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। তাতে আমাদের একটা কাজ হবে কি, আমাদের অনেক সময় আমরা ভাবি যে আমাদের কেন সাজেশন দিচ্ছে না, সাজেশন না দিলে মনে হয় আমাদের কোডিং এ কোনো প্রবলেম হয়েছে। আসলে ওগুলো কোনো প্রবলেমই হয় না, জি জি কারণ আমরা একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে কল করতেছি, তো এই জন্য আমাদের অনেক সময় সাজেশন দেয় না। এই জন্য আমরা অন্য প্যাকেজে আনার সময় কি করি, এইভাবে কল করি। তো এখন কথা হচ্ছে যে আমাদের ফায়ার স্টোরে সবগুলো কাজ করব, সেই ক্ষেত্রে প্রথমত আমরা যাই। ওকে, এখানে প্রথমে অ্যাডাপ্টারটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে অবশ্যই, কারণ আমি অ্যাডাপ্টারটা আমি আলাদা নিয়েছি। দেখেন ইমেজ অ্যাডাপ্টার, সে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে সে মডেলটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, কারণ এখানেও মডেল যা থাকবে এখানেও সেম ইমেজ একই মডেল রাখতে হবে। কারণ এই যে আমরা স্ন্যাপশট দিয়ে সবগুলো কুয়েরি করে নিচ্ছি, মানে হলো আমি জি সবগুলোকে রিড করতেছি, আমি সবগুলোকে কি করতেছি, রিড করতেছি। ওকে, এরপরে দেখেন টেস্ট ওয়ান। তো আমরা এখানে তো টেস্ট ওয়ান লিখতে পারবো না, কারণ ওই ডেটাবেস আর এই ডেটাবেস তো সেম না। জি তো এই ডেটাবেসের নামটা কি ছিল? ইউজার ইমেজ। নিয়ে আসলাম, এখানে আমি টেস্ট ওয়ানের জায়গায় ইউজার ইমেজ, টেস্ট টু এর জায়গায় ইউজার ইমেজটা বলে দিলাম। আমাদের কাজ কমপ্লিট। জি কারণ এই যে এগুলো তো মনে হয় আপনাকে আমি আগে পড়াইছি, বলে দিছিলাম যেটা আমি কেন জি দিলাম। জি তারপর রিসাইকেলার ভিউটাকে এটা তো বুঝছেন। দেখেন আমরা রিসাইকেলার ভিউ নিলাম, জি জি দেখেন এখানে আমি রিসাইকেলার নিলাম। তো ওই রিসাইকেলারটাকে তো আমরা এখানে এসে পেস্ট করে দিতে হবে না? জি অ্যারে লিস্ট কেন নিলাম? অ্যারেটা কি, সমধর্মী বা একই ধর্মী সবগুলো চার্জের বন্ধন। তো জি আমরা যখন একই কাজ বারে বারে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যারে। বোঝা গেছে? সেক্ষেত্রে কি ব্যবহার করে জি থাকি? অ্যারে। তো এই যে অ্যারে ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে আমাদের সব ডেটাগুলো আমাদের কিরকম হতে হবে, আমাদের সব ডেটাগুলো যেন একটাতে আসে। একটাতে আসতে হবে না? যদি না আসে জি তাহলে জি কাজ কিভাবে করবে? কারণ আপনি চাচ্ছেন যে আপনার সব ভ্যালুগুলো এক জায়গায় নিয়ে আসতে। তো সব ভ্যালুগুলো যখন এক জায়গায় নিয়ে আসবেন, সেক্ষেত্রে তো আপনার একটা কোনো জি একটা মনে করেন যে আপনাকে একটা কথা বলছে যে এখান থেকে বগুড়ে আপনাকে বলতেছে যে আমি এবার বলি যে 50 বার প্রিন্ট টেপ করেন, মানে 50 বার জি হচ্ছে লেখো, মানে তোমার নাম লিখো।
তো 50 বারতে আপনার নাম লিখতে বলতেছে, আপনি তখন 50 বার লিখতেছেন, ঠিক আছে, এখন বলতেছে 500 বার নাম লেখো। দেখেন জি এখন বলতেছে 500 বার নাম লেখো। ওকে, তাহলে এই যে আমাদের আপনার 50 বারের পর আমাকে কতবার বললো? 500 বার বললো। সেই ক্ষেত্রে জি দেখেন 500 বার লিখতে হলে আমাদের কি সময় কিন্তু বেশি লাগবে, জি লাগবে না? জি তাহলে এই যে 500 বার লিখতেছি সেক্ষেত্রে আমাদের কি সময় সময় কিন্তু বেশি লাগতেছে। জি সেই ক্ষেত্রে আমি যদি একবার লিখে 500 বার ঘুরাইতে পারি তাহলে কিন্তু এটা আমার জন্য ভালো, আমার সময় জি কম লাগলো, আমার শর্টকাট হয়ে তাড়াতাড়িও গেল। হয়ে গেল। জি সেই ক্ষেত্রে আমরা এই যে একটার পর একটা রাখতেছি, একটার পর একটা রাখতেছি, সেক্ষেত্রে লুপ ব্যবহার করি, এবং লুপ ব্যবহার করার পর আমি আরেকটা জিনিস ব্যবহার করি, সেইটার নাম হচ্ছে, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে অ্যারে মানে সমধর্মী কাজ করে এটা। এখন বুঝতে পারছেন? জি এখন কি বোঝা গেছে? জি জি ভাই। এখন একটা কথা হচ্ছে, যখন এই যে ইমেজটা আপনি একটা মেইন অ্যাক্টিভিটি ক্রিয়েট করছিলেন, ঠিক আছে, তো এই ইমেজটা যদি আমি মেইন অ্যাক্টিভিটিতে মানে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? এটাই তো, এই জন্য তো এই যে আমি এখন লোড করে নিলাম, লোড করাই মানে তো ইমেজটা লোড হয়ে যাচ্ছে। এই জি জন্য তো জি আমি অ্যাডাপ্টার ক্রিয়েট করে নিলাম, অ্যাডাপ্টারের মাধ্যমে ইমেজটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় লোড করাচ্ছি। জি জি আচ্ছা। এখন বুঝতে পারছেন? জি 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 যে অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা ইমেজটাকে একটা জায়গা থেকে আরেক জায়গায় লোড করতেছি। এখন তো বোঝা গেছে, বোঝা গেছে না? জি জি ওকে, তাহলে দেখেন এটা আমরা একটু রান করি, রান করলে বুঝতে পারবেন। তো এর ইন্টেন্ট ফিল্টার শোয়িং ইমেজ, আর তারপরে মনে করেন যে আমাদের যে ফেসবুকে বা গুগলে যে আমরা একটা ইউজার ঢুকলো, ওই ইউজারটা ইমেজ ওখানে সেট হয়ে আছে, এটা আমরা দেখে দেবো। জি তখন জাস্ট কি ইমেজটাকে গেট করতে হবে, এবং তখন অ্যাডাপ্টারের কাজ নেই। তখন ওখানে কি, জি জি ওখানে তখন আর অ্যাডাপ্টার নেই, কিন্তু অ্যাডাপ্টারের বদলে আর একটা জিনিস ব্যবহার করতে হয়, ওটাকে বলা হয় কুয়েরি। যেমন আমি জি অনেকজনের ভিতর থেকে যে কোনো একজনকে আমি কল করতে পারি। জি দেখেন যদি অ্যাপটা রান হচ্ছে, রান হোক, রান হলে বুঝতে পারবেন। কারণ আমাদের এই অ্যাপস গুলো আপনার দুইটা ভাবে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার ম্যানুয়াল, আর একটা হচ্ছে আপনার ড্রপ ডাউনে। জি ওকে, দেখেন এটা বিল্ড হোক, বিল্ড হয়ে আপনি আমাকে একটু ফোন কল দিন, তাহলে বুঝতে পারবেন। মেসেঞ্জার তো আমার নাই ভাই। ও, আমি এখানে নিয়ে আসতেছি, সমস্যা নেই।
মানে আমরা বিল্ড আপ করলাম। দেখেন অ্যাপসটা বিল্ড হচ্ছে। দেখেন অ্যাপসটা বিল্ড হয়ে গেছে। এখন জাস্ট ইয়ে করা হবে, জাস্ট যে বিল্ড হয়ে গেছে। এখন আপনার এটা হচ্ছে রান করে আমি আপনাকে দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে দেখেন ইমেজটা কিভাবে আসে এবং রানটা কিভাবে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ডেভেলপারের জন্য একটু বিল্ড হয়েছে, এখন খালি জাস্ট রান হচ্ছে। দেখেন এটা কিন্তু যখন স্ক্যানিং হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা কেন বারবার স্ক্যানিং করতে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আপনার একটা জায়গায় মানে কোড যখন এই যে চেঞ্জ করতেছেন, সেক্ষেত্রে আপনার ওই এটা আবার কি। হ্যালো, আসসালামু আলাইকুম। কিছু নিয়ে কাজ করতে হয়। তো ফার্স্ট অবস্থায় আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে মিডিয়া। অ্যান্ড্রয়েড মিডিয়ার বিষয়গুলো আমাদের বুঝতে হবে। জি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, ওই ট্যাব লেআউটের জন্য কি ফ্র্যাগমেন্ট ইউজ করতে হয়? ট্যাব লেআউটের জন্য শুধুমাত্র ফ্র্যাগমেন্ট ইউজ করলেও হবে না, এর সাথে আপনার পেজ ভিউটাই অ্যাড করে দিতে হবে। পেজ ভিউরও লাগবে, পেজ ভিউয়ার। পেজ ভিউয়ার কি ফ্র্যাগমেন্টেই লাগবে নাকি? আপনাদের প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট পেজ জি জি, ট্যাব লেআউটের কাজটা লেআউট। কি? জি জি, ট্যাব লেআউটের লেআউট লাগবে। ট্যাব লেআউট হচ্ছে আপনার সবগুলো পেজকে একবারে লোড করবে। জি মানে ট্যাব ভিত্তিক এটা কাজ হবে, বুঝতে পারছেন? ট্যাব জি জি, ভিত্তিক কাজ হবে। কারণ ওই ভিডিওটা তো আমি দেখি নাই, ওই যে আপনার কাছে এখনো রয়ে গেছে আর কি। হুম হুম হুম। ওই যে আমি একটা ওই যে আপনি দেখলেন না, একটা চ্যাট অ্যাপস করতেছিলাম, হুম। ওটার মানে আপনার কমপ্লিট হয়ে গেছে, এই লগ ইন আর সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। দেন তারপর আবার একটা ভিডিও দেখে আপনার এই যে রিয়েল টাইম ডেটাবেজের সাথে অ্যাড করে দিছিলাম, স্টোরেজ এখনো করিনি আর কি। আচ্ছা, এখন তো রিয়েল টাইম ডেটাবেজ অ্যাড করতে আর প্রবলেম হচ্ছে না। না না, ওটা এখন কি চেক করছিলাম কয়েকবার, এখন ঠিক আছে। ফায়ারবেস থেকে করতেছেন না আমি যেভাবে শিখে দিয়েছিলাম ওইভাবে? মানে ওই যে আপনি যেভাবে একটা করে দিছিলেন হ্যাঁ, ফার্স্ট টাইম, ওইভাবে করতেছিলাম আর কি। ওইভাবে করেন, সমস্যা নেই, ওইভাবে করলেও হবে। ওইভাবে করলেও হবে, সমস্যা নেই। জি। এখন ফ্র্যাগমেন্ট, তারপরে ফ্র্যাগমেন্ট করছিলাম আপনার জন্য আর কি, ট্যাব লেআউটের জন্য। ট্যাব লেআউটের জন্য ফ্র্যাগমেন্টটা বেস্ট। ওকে, এখন আমরা জি আসি অ্যান্ড্রয়েড সার্ভিসে, যেটা আমরা আগে পড়ে যাচ্ছিলাম। অ্যান্ড্রয়েড সার্ভিসগুলো আমরা পড়ছি, অ্যান্ড্রয়েডে কি কি সার্ভিসগুলো প্রোভাইড করে এগুলো আমরা কিন্তু পড়ে নিছি। এখান থেকে আপনি কিন্তু সেই বিষয়গুলো আমরা পড়ে নিছি, যে কি কি সার্ভিস পড়ে। ওই যে আপনার ওন, স্টার্ট, ডিস্ট্রয়, এই জি মেথডগুলো আমরা পড়ছিলাম না? জি জি।
ওকে, এরপর হচ্ছে আমাদের পরের বিষয়টা পড়তে হবে কি, পরেরটা আমাদের পড়তে হবে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যালার্ম ম্যানেজার। কি পড়তে হবে? অ্যালার্ম ম্যানেজার। অ্যালার্ম ম্যানেজারের বিষয়টা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা কাজ করি সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যালার্মটা রাখতে চাই। কি করতে চাই? অ্যালার্মটা রাখতে চাই। তো এই যে জি অ্যালার্ম, মনে করেন একটা নির্দিষ্ট সময় এসে একটু অ্যালার্ম দেবে, এই অ্যালার্ম দেওয়াকে বলা হয় অ্যালার্ম ম্যানেজার। কি বলা হয়? মানে ওই সময়ে অ্যালার্মটা দিবে, এটা তো সেই অ্যালার্ম ম্যানেজারের কাজ। বুঝতে পারছেন? জি এদিকে বুঝতে পারছেন আপনি? তো দেখেন এটা আমরা কিভাবে কাজ করব। প্রথমত আমরা যখন অ্যালার্ম ম্যানেজার নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অবস্থায় আমাদের টাইমটা বলে দিতে হবে। অবশ্যই 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 সেখানে আমাদের টাইমটা নিয়ে কাজ করতে হবে, যেন ওই টাইমে আমাদের অ্যালার্মটা দিতে পারে। তো ফার্স্ট অবস্থায় দেখেন আমরা কি করব। আমরা ফার্স্ট একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেব অ্যালার্মের। অ্যালার্ট দিয়ে আমি এখানে একটা ক্রিয়েট করে নিলাম। দেখেন এটা বলবে ফায়ারবেসে গিটহাবে ইয়ে করতে। ওকে, এটা একটু বিল্ড হচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাবো বিল্ডটা কিভাবে হয়। এখন কি নতুন আপডেট ভার্সনে কি আপনার আমরা এখন যেরকম ফাইন্ড ভিউ বা আইডি ইউজ করি, এখন নতুন সিস্টেম কি আপডেট হয়েছিল আবার? না, দেখছিলাম একটা ইয়ের মধ্যে দেখছিলাম ওরা কি বাইন্ডিং ইউজ করে আর ডট আমরা ব্লাইন্ডার, যে ফাইন্ড ভিউ বার। আচ্ছা ব্লাইন্ডার নাইফ, ব্লাইন্ডার নাইফ। জি জি। আচ্ছা, বাইন্ডিং ইউজ করে কি কারণে ওরা, মানে আমরা যে কাজ করি কিসের পরিবর্তে ওরা ইউজ করে? ওটা ব্লাইন্ডার নাইফ সব ক্ষেত্রে একসাথে সবগুলোকে নিয়ে কাজ করা। ও আচ্ছা। ব্লাইন্ডার আমরা নাইফ, যে ভার্সনে কাজ করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে তো এটা সাপোর্ট করবে না। না এটা ব্লাইন্ডার নাইফ ওই যে আপনার এটার একটা প্লাগ ইন আছে, ওটা দিলে সাপোর্ট করে। ও আচ্ছা। আমি ক্লাস নিচ্ছি। ওকে, তো দেখেন এটা একটু ইয়ে হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের ওই যে ইয়ে করতে হবে, অ্যালার্ম ম্যানেজারের জন্য এই ফার্স্ট অবস্থায় আমরা এখানে অ্যালার্মটা সেট আপ করে দেওয়ার জন্য আমাদের একটা বাটন নিব এবং এডিট টেক্সট নিব যে এই মিনিটের ভিতর আমাকে অ্যালার্ম বাজবে। এই মিনিটের ভিতর কি হবে? অ্যালার্ম বাজবে। তো আমি বলে দিলাম। ওকে, তো এখান থেকে আমি এটা তুলে দিই, যেহেতু এটা হচ্ছে আমাদের শুধুমাত্র অ্যালার্ট ম্যানেজার, অ্যালার্ট নাম ছিল, এত কিছু আমাদের জানা দরকার নেই, লেখা দরকার নেই। হ্যাঁ, তাই তো বলি কি রে, এত সময় নিচ্ছে কেন?
ইমুলেটর স্ক্রিনে ল্যাপটপ স্ক্রিনে কাজ করে না কেন ভাই? ওটার কি আর দেখছিলেন, কিছু দেখছিলেন? না, ওটা পরবর্তী দেখি না, মনে হয় ভিতরে কোনো একটা প্রবলেম হয়ে আছে। আমারটা তো হয় না, আমারটা তো আগে হইতো, এই যে অ্যান্ড্রয়েড স্টোরের যে ইমুলেটর ছিল ওটা রান হইতো, এখন দেখি ওটাও হয় না। সময় নেই, অনেকক্ষণ সময় নেই। মনে করেন এই যে অ্যান্ড্রয়েড স্টোরের কাজগুলো একটু তো ভারী ভারী হয়, এই জন্য প্রবলেম। ওকে, তাই তো বলি যে লোড নিচ্ছে না, যে অ্যান্ড্রয়েড স্টুডিও এটাই সমস্যা হচ্ছে, লোড নেয় না। কারণ লোড নিতে গেলে অনেক সময় আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা হয়। আসতেছে না। এই যে আচ্ছা, এখন আমাদের ওখানে অ্যালার্টের কথাটা বলে দেওয়া হবে অবশ্যই, তাছাড়া আমাদের কখনো কাজ করবে না। তো আমি এখানে অ্যালার্টটা বলে দিলাম। এই স্ক্রিনটা দেখেন, আটকে আছে ভাই, আসে নাই। স্ক্রিনটা আছে। এটা তো শুধু দেখাইতেছে আপনার, জাভা পয়েন্টের জি, এখন ঠিক আছে। ওকে, এই তো অ্যালার্ট চলে আসলো, আমরা অ্যালার্টটাও বলে দিলাম। রে মেজাজ তো খারাপ হয়ে যাবে। হুম, কেমন জানি লাগে না, তাই তো বলি। তো আমরা এখানে আমাদের ইয়েতে ফন্ট ইনটা জাস্ট খালি কি করছি, এখানে তার ফন্ট ইনটা আমরা যেটা তৈরি করে নিলাম, টেক্সট দিয়েছি একটা যেখানে, বাটন, একটা টেক্সট। এখানে আমরা দেখেন আমরা একটা টাইমারের জন্য আমরা একটা এডিট টেক্সট, যেখানে আমরা টাইমটা বলে দিব এবং একটা বাটন দেবো, যেখানে আমরা ক্লিক করলে টাইমারটা শুরু হয়ে যাবে এবং আমাদের ডায়লগটা কাজ করা শুরু করবে। তো আমরা এখন আসি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। তো আমাদের এটা মেইন অ্যাক্টিভিটি আসলাম, আসার পর প্রথমে কি করতে হবে, বাটনকে আমরা প্রথমে স্টার্ট করে দেই। কারণ বাটনকে যদি আমরা স্টার্ট না করে দেই তাহলে আমাদের অনেক সময় হবে না। তো বাটনকে আমরা এখানে ডিফাইন করলাম, করার পর আমরা এখানে জাস্ট বাটনকে বললাম কি, যে ওখানে তখন দিলে তখন আমাদের কাজ হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা এখানে বাটনকে দেওয়ার পর আমরা এখানে কাজ করা শুরু করে দেব। তো এই যে আমরা যে কাজ করা শুরু করে দেব, সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের বাটনই হচ্ছে মেইন। তো বাটনে আমি এখানে দেখেন, এখানে অন ক্লিক লিসনার আমি অ্যাড করে দিলাম। বাটনে কি অন ক্লিক লিসনারটা আমি এখানে অ্যাড করে দিলাম, এবং অ্যাড করে দেওয়ার পর এখানে আমাদের একটা মেথড কল হলো, এই মেথডটাকে আমি এখানে ডিফাইন করতে হবে আবার। কারণ এই মেথডটাকে আমি যদি ডিফাইন না করি তাহলে কাজ করবে না। তো আমি এটা ডিফাইন করে নেই।
ডিফাইন করে নেওয়ার পর আমাদের প্রথমে কি ছিল, আমাদের প্রথমে এডিট টেক্সট ছিল না, তো ওই এডিট টেক্সটটাকে আমাদের এখন নিতে হবে। তো আমরা এখন এডিট টেক্সটের এখানে যে এটা ছিল আমি কোডটা বুঝিয়ে দিচ্ছি। জি দাঁড়ান আমি একবার একটু সেট আপ করে নেই, তারপর আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটাতে ইন্টারফেস হওয়ার কথা ছিল, এটা ক্লাস কেন হলো, ইন্টারফেস হওয়ার কথা। ইন্টারফেস হবে তো অবশ্যই ইন্টারফেস, কারণ ইন্টারফেস না হলে তো ব্রডকাস্টার লাইভ হবে না। র কোথায় লেখা আছে, আর ডট র আর এ ডাব্লিউ ড্রয়েবল ডট এল আনতে হবে না, ডট র থাকতে হবে। আর ডট রটা কোথায় আছে, আমাদের রটা একটু ইয়ে করতে হবে, যেহেতু এটা হচ্ছে সিপিইউ, তো ফার্স্টে তো আমাদের র তো দিতে হবে। হ্যাঁ, মিটম্যাপ মিডিয়া র, ও ও ও দাঁড়ান 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 দাঁড়ান, ইস্যুটা হচ্ছে হুম সাউন্ড, সাউন্ড প্রুফটা আমি একটু পর করে দিচ্ছি, কারণ সাউন্ড প্রুফটা একটু পর ছাড়া এখন করে দেওয়া যাবে না, কারণ এখন করে দিলে প্রবলেম ফেস করতে হবে। ওকে, এখন আমি পুরোটা বুঝে দিই। দেখেন এখানে প্রথমেই সেটা হচ্ছে আমি এখানে অ্যালার্ট ডায়লগ নিয়েছি, যে এই জন্য আমি এখানে প্রথমে একটা কি নিলাম, আমি এখানে একটা হচ্ছে টাইমারটা বলে দেওয়ার জন্য একটা আমি এডিট টেক্সট নিলাম, যেখানে আমি টাইমারটা বলে দিতে পারবো। তো আমি এখানে টাইমারটা বলে দেওয়ার পর আমি এখানে বাটনে ক্লিক করলে টাইমারটা শুরু হয়ে যাবে। তো এই জন্য জি আমি ফার্স্ট অবস্থায় অ্যালার্ট ডায়লগে আসার পর আমি একটা বাটন নিয়েছি। তো বাটনে বাটনে আমি যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই জন্য বাটনকে আমি প্রথমে এখানে ডিফাইন করে দিলাম। ডিফাইন করে দেওয়ার পর আমি যদি বাটন ক্লিক করি তাহলে আমাদের অ্যালার্ট হওয়া শুরু হয়ে যাবে, তো এখানে সেটা বলে দেওয়া আছে। এরপর আমরা যেহেতু স্টার্ট করতেছি সেক্ষেত্রে আমাদের এডিট টেক্সট যেটা নিয়েছিলাম ওখান থেকে আমরা টেক্সটটা নিতে চাচ্ছি কত মিনিটের ভিতর হবে। তো জি এই জন্য আমরা এখানে প্রথমে মিনিটটাকে নিলাম। মিনিটটাকে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে যে পার্সেন্ট ইন্ট, মানে আমাদের এই যে ইন্ট আমরা যেটা নিলাম এডিট টেক্সটে সেটাকে প্রথমে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম। ইন্টিজারে কনভার্ট করে নেওয়ার পর আমি ইন্টেন্টের মাধ্যমে বলে দিচ্ছি এখান থেকে ইন্টেন্ট হওয়া শুরু হবে এবং সেই ইন্টেন্টটা
মাই ব্রডকাস্টার সার্ভিসে যাবে। মাই ব্রডকাস্টারের সার্ভিসে কি কাজ করবে সেটা হচ্ছে এখানে আমাদের অ্যালার্ম দিবে। তো এই যে অ্যালার্ম দেওয়ার জন্য আমাদের এক ধরনের কিসের দরকার পড়ে, আমাদের এক ধরনের হচ্ছে সাউন্ড বা বিপের দরকার পড়ে। এই জন্য আমরা জি তখন এই যে এখানে মিডিয়া প্লেয়ার ডট কন্টেক্ট ক্রিয়েট আমি এই জিনিসটা অ্যাড করেছিলাম, যেটা আমাদের এখানে রর ভিতরে একটা আমাদের ইয়ে রাখতে হতো, কি বলা হয়, আপনার অডিও বা ভিডিও অডিও সাউন্ড রাখতে হতো, পরবর্তী আমরা ওটা ব্যবহার করতে পারতাম এবং পরবর্তীতে আমি এটা বলে দিলাম যখন তখন অ্যালার্ম বাজতেছে। এটা হচ্ছে জি এই ব্রডকাস্টারের কাজ। ওকে, এরপর আচ্ছা আমি বললাম পেন্ডিং ইনটেন্ট। পেন্ডিং ইনটেন্ট এটা হচ্ছে আমাদের ব্রডকাস্টার কাস্টিং কতক্ষণ ধরে হবে এটা আমাদের এখানে বলে দিয়েছে। ফ্লাগ জিরো মানে হচ্ছে সে 1 সেকেন্ড স্থায়ী হয়ে পরের সেকেন্ড আবার শুরু হবে। এবং বললাম হচ্ছে অ্যালার্ম ম্যানেজার এবং সেট সার্ভিসেস, আমি এখন এই সার্ভিসটা ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পর অ্যালার্ম ম্যানেজারকে কি এই সেট আপ করে দিচ্ছি, আমি এখন অ্যালার্মটা সেট আপ করে দেবো যে এই সময়ের মধ্যে আমাকে অ্যালার্মটা দিতে হবে। ওই যে আমি আগের যে টাইমটা নিয়েছিলাম, এই জি টাইমটা জি ইন্টিজার করে আমি যে টাইমটা নিয়েছিলাম এই টাইমটা আমি এখানে সেট করে দিব। দেওয়ার পর তখন সে ওই টাইমের মধ্যে বারে বারে ঘুরবে আর অ্যালার্ম দিবে। তো এখানে আমি আরেকটু বুঝে জি দেই, এই জিনিসটা একটু বুঝতে মনে প্রবলেম হলো। যেমন আমাদের একটা অ্যালার্ম নির্দিষ্ট সময় পর পর ওই একই জায়গায় কিন্তু বারে বার অ্যালার্ম দেয়। জি জি আমি আবারও বুঝাই যে অ্যালার্ম ম্যানেজার আমি যখন কোনো একটা অ্যালার্ম দেব নির্দিষ্ট সময় পর পর আমরা আবার অ্যালার্ম দেই। জি মনে করেন আপনি 5 মিনিটের একটা অ্যালার্ম দিয়েছেন, তো 5 মিনিট আপনি যদি ওয়াক আপ না হন আবার 5 মিনিটের পর আবার অ্যালার্ম হবে, আবার ওয়াক আপ না হলে 5 মিনিটের পর আবার অ্যালার্ম হবে। তো এই জি জিনিসটা বারবার সিনক্রোনাইজড হতে থাকে। তো সিনক্রোনাইজ হওয়ার কাজটা হচ্ছে পেন্ডিং ইনটেন্টের। জি জি এখন বোঝা গেছে? জি জি ভাই। ওকে, এবং এটা যে আমাদের অ্যান্ড্রয়েড জাভা থেকে অ্যান্ড্রয়েডে যাবে, এই জন্য ব্রডকাস্টারটা এখানে রিসিভার করে দিতে হবে, তাহলে আমাদের সার্ভিসটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো খুব ভালোভাবে। আমরা এটা সরাসরি অ্যালার্টের ভিতর নিয়ে যাই। মানে এটা হচ্ছে আমাদের অ্যালার্ম ম্যানেজারের কাজ ছিল। তো আমরা জি জাভার এখন আমাদের জাস্ট তিনটা ইন্টেন্ট গুলো বুঝতে হবে। সেটা হচ্ছে অ্যালার্ম ম্যানেজারও হয়ে গেল, আর সর্বোচ্চ কয়টা ক্লাস লাগবে? এক, দুইটা, তিন, চার, আর 6টা ক্লাস আপনার লাগবে। জি মানে বেসিকটা শিখতে আর 6টা ক্লাস হলে আপনার যথেষ্ট। কারণ এটা অ্যালার্ম ম্যানেজারের কাজটা হচ্ছে মেইন ছিল, অ্যালার্ম ম্যানেজারও হয়ে গেলে আর অন্য কোনো আর ওইভাবে দরকার পড়ে না। আর বাকিগুলো আবার যখন আপনি মনে করেন আপনি এরপর হচ্ছে জ্যাসন ফাইলটা একটু ভালো করে বুঝাইতে হবে। ওকে, এই যে অ্যালার্ম ম্যানেজার যেটা হলো, অ্যালার্ম ম্যানেজারের কাজটা আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আপনি একটা রোগীকে মনে করেন কোনো টেলিমেডিসিন কোনো একটা অ্যাপস তৈরি